হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ চলে এসেছি রাইটিংয়ের প্রসেস নিয়ে। তো প্রসেস রাইটিংটি অনেকেরই হয়তো সমস্যা থাকে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা এই আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটা উপকৃত হবে। তো প্রথমে বলি প্রসেস কি না। প্রসেস মানে হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতি কি কোনো একটা কিছু তৈরি করা বোঝাবে। যাই হোক, ধরো ভাত রান্না বোঝালো, চা তৈরি করা বোঝালো, কি কাপড় কাচা, মানে এই সমস্ত বলা হয়ে থাকে কি না, এই একটা পদ্ধতির মাধ্যমে একটা সেটা তৈরি করা হবে। তো প্রথমে এই প্রসেস রাইটিং লিখতে গেলে কতগুলো নিয়ম আমাদের মেনে চলতেই হয়। তো প্রথমের নিয়মটা কি না, 1 নাম্বার প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে প্রথমে একটা যে ফলো চার্টটা আমাদের দেয়া থাকে, সেই চার্টটা থেকে আমরা একটা টাইটেল, উপযুক্ত টাইটেল দেবো, এবং সেই টাইটেলটা অবশ্যই ক্যাপিটাল লেটারে দিলে ভালো হয়, বড় হাতে দিলে। 2 নাম্বার আসি, যে ফলোচার্টটা দেয়া থাকে, মানে সেন্টেন্স ওখানে কিছু কিছু অংশ তুলে দেওয়া থাকে, তো সেখানে ওই যে সেন্টেন্সগুলো সেগুলো অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্যাসিভ ভয়েসে লিখতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস, যারা ভয়েস চেঞ্জ জেনেছো তো তারা অবশ্যই আশা করি পারবে, এটাতে তো কোনো সমস্যা হবে না। তাহলে 2 নাম্বার এই হলো নিয়ম। 3 নাম্বার নিয়ম কি না, এই প্রসেসের ক্ষেত্রে কয়েকটা লিঙ্কার্স ব্যবহৃত হয়, কয়েকটা লিঙ্কার্স। এরপর লিঙ্কার্স বলতে আমরা কি কি না, লিঙ্কার্স বলতে নাও, দ্যাট, দেয়ার। তাহলে প্রথমে কি বললাম, একটা প্রসেসে 1 নাম্বার যে নিয়ম, সেই নিয়মটা কি, প্রসেস লিখতে গেলে কি বললাম, একটা টাইটেল দিতে হবে, তাই তো। টাইটেল, এবং সেই টাইটেলটা কি হবে না, ক্যাপিটাল লেটারে হবে, ক্যাপিটাল লেটারে। 2 নাম্বার কি বললাম না, প্রসেসে যে ফলো চার্টটা দেওয়া থাকবে সেই চার্টটা অবশ্যই কোন টেন্সে লিখতে হবে না, সিম্পল প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্স, এবং সেই প্রেজেন্ট টেন্সটা কোন ভয়েসে লিখতে হবে না, প্যাসিভ ভয়েস, মানে ভয়েস চেঞ্জ করে করে লিখতে হবে। 3 নাম্বার যে নিয়ম বললাম, কি বললাম না, এই যে প্রসেস, এই প্রসেসে কয়েকটা লিঙ্কার যোগ হয়। তো 3 নাম্বার যে নিয়ম বললাম, যে প্রসেসে কিছু লিঙ্কার যোগ হয়, কি কিছু লিঙ্কার্স, সেই লিঙ্কারগুলো কি কি, যেমন অ্যাট ফার্স্ট, নাও, নেক্সট, দেন, দেয়ার আফটার, আফটার দ্যাট, আফটার দিস বা দ্যাট, অবশেষে অ্যাট লাস্ট হয়, এবং শেষে আমরা যোগ করবো ফাইনালি। তাহলে এই লিঙ্কারগুলো যোগ হয়ে থাকে ভার্সিনে, যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে প্রথমে আমরা লিঙ্কারগুলো ব্যবহার করব, এবং তারপরে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা আমরা ক্লিয়ার করব। এরপর সবশেষ যেটা নিয়ম, যে ফলোচার্টটা যখন লেখা হয়ে গেল, তখন আমরা এই লিঙ্কার ফাইনালি আমরা বলতে পারি যে এটা ব্যবহারের জন্য তৈরি হলো, বা কোনো একটা প্রোডাক্ট আমরা তৈরি করছি, তখন সেটা বলবো যে আমরা এটা মার্কেটে পাঠানো হলো। তাহলে অবশেষে কি না, শেষে একটা এন্ড করার জন্য আমরা সুইটেবল একটা সেন্টেন্স দিতে পারি, সুইটেবল একটা সেন্টেন্স দিতে পারি। তো বন্ধুরা, এই ছিল প্রসেস রাইটিং এর যে নিয়মগুলি। তো বন্ধুরা, চলে এসেছি, দেখো এখানে কয়েকটা আমি ফলোচার্ট দিয়ে দিয়েছি, এখানে যে একটা ফলোচার্ট রেখেছি, এবং সেটা থেকে কিভাবে প্রসেস লিখতে হয় সেটা তোমাদের দেখাবো। তো প্রথমে কি বললাম, প্রসেসের টাইটেল। তো এটা যেহেতু একটা ভাত রান্না, সেজন্য আমি লিখতেই পারি যে কুকিং অফ রাইস, মানে ভাত তৈরি। তো প্রথমে আমি লিখবো যে রাইস কিনা, রাইস ইজ এ ডেলি ফুড আইটেম। এরপর এটা তৈরি করা হয় কি কয়েকটা ধাপে, তাহলে লিখে দিব না, ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু সাম স্টেপস, মানে এটা কয়েকটা ধাপে তৈরি করা হয়। এবার প্রথমে লিঙ্কার কি বলেছিলাম, অ্যাট ফার্স্ট না কিছু রাইস, তাহলে সাম রাইস,
রাইস ইজ টেকেন, কিসে নেওয়া হলো, টেকেন ইন এ পট, হয়েছে। তাহলে রাইসকে একটা পাত্রে নেওয়া হলো, তারপর কি সেটাকে জল দিয়ে ধোয়া হলো, তাই তো। তাহলে কি লিখবো না, দ্য রাইস ইজ ক্লিনড বাই ফ্রেশ ওয়াটার, বাই ফ্রেশ ওয়াটার মানে কি পরিষ্কার জল দিয়ে সেটাকে ধোয়া হলো। এরপরে দেখো সে ধোয়ার পর কি আমরা একটা পাত্রে সেটা স্টোভে বসাবো, তাই তো। তাহলে কি লিখবো, দ্য পট ইজ পুট অন এ স্টোভ, তো স্টোভে বসালো, স্টোভ বা গ্যাস যাই হোক। তারপর কি না এটা বয়েল করা হলো, ইট ইজ বয়েলড, তাহলে কি লিখবো এরপর না, ইট ইজ, সরি লিঙ্কারটা ব্যবহার করা হয়নি, তো নাও লিখতে পারি, নাও ইট ইজ বয়েলড, কতক্ষণ বয়েল করা হলো, ফর 30 মিনিটস, 30 মিনিটস। এরপরে তারপরে কি আছে দেখো, টেস্টেড দ্য রাইস, তাই তো। তাহলে কি লিখবো, নেক্সট বা দেন, যেটা লিখি দেন দ্য রাইস ইজ টেস্টেড, মানে চেক করা হলো, দেখা হলো। তারপরে কি কভার দ্য প্যান, মানে ঢাকাটা দেয়া হলো, তাহলে কি লিখবো নেক্সট ইট কভার, it is covered the pan, মানে পাত্রটা, নেক্সট ইট ইজ কভার্ড দ্য প্যান, তারপর কি হলো পাত্রটা ঢেকে দেওয়া হলো। এরপর তারপরে কি আছে দেখো, টিল্ট দ্য প্যান, ঢাকনাটা, তাহলে লিখবো দ্য প্যান, দেন দ্য প্যান ইজ টিল্ট। এরপর নেক্সট আছে রিমুভ দ্য লিড, তাই তো, মানে ঢাকনাটা খোলা হলো, তাহলে কি লিখবো এরপর আফটার দ্যাট বা দেয়ার আফটার যাই লিখি না কেন, আফটার দ্যাট দ্য লিড ইজ রিমুভড ফ্রম দ্য প্যান, মানে পাত্রটিকে যেটা নিয়েছিলাম সেটা থেকে ঢাকনাটা খুলে দেওয়া হলো। এবার ওয়াটার ইভাপোরেটস মানে কি সেটার থেকে জলটা বেরিয়ে গেলো, তাই তো। তাহলে দেয়ার আফটার কি না, ওয়াটার ইজ ইভাপোরেট, ইভাপোরেট ফ্রম ইট, মানে পাত্রটা থেকে সেটা জলটা বেরিয়ে এলো। তারপর শেষে দেখো কি লেখা আছে, রাইস ইজ রেডি, মানে ভাতটা তৈরি হলো। তাহলে আমরা কি লিখতে পারি এরপর অ্যাট লাস্ট, তাই তো, অবশেষে অ্যাট লাস্ট রাইস ইজ রেডি টু সার্ভ, মানে খাওয়ার জন্য এটা প্রস্তুত। তাহলে বন্ধুরা আজ মানে তোমাদের যে প্রসেস রাইটিং এর নিয়ে সমস্যা ছিল, আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটা উপকৃত হবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ সকলে ভালো থাকো।